আব্বা এবার তো গরু কিনছি, আশা করা যায় 4 মনের মতো মাংস হইতে পারে। এখন গত বছর তো যখন মাংস দিছি এর মধ্যে পরে পয়সা 2-4 জন বাকি পড়ছে। গোস্ত তো কম হয়েছিল। হ্যাঁ, আর এই লিস্ট না করলে কিন্তু এই ঝামেলাটা হয়, বুঝছো? তো এবার চিন্তা করছি যে আগে থেকে লিস্টটা করে ফেলাই। এখন যারা যারা আছে মনে করে সবার নামগুলো কইবা, আমি লিস্ট করে রাখি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, প্রথমে তোর ওই বোনের নামটা লেখ, ছোট বোনের। কি করতেছো বসে বসে সবাই? ওই যে চিন্তা করলাম যে কুরবানি তো আর বেশি দিন বাকি নেই, সবার নামটা লিস্টটা করে ফেলাই। লিস্ট না করলে আবার দেখা গেছে অনেকে বাকি ঘুরে যায়, মাংস দিতে পারি না, পরে মনে হয়। কি কইলা? এই জায়গায় বই এবার সবাই লিস্ট করতেছো? হ্যাঁ, মানে নিজের বাপা নিয়ে বই পড়ছো লিস্ট করতে, আর আমি যে একটা মানুষ বাসার মধ্যে আছে এটা কি তোমার মাথা থেকে উদা হয়ে গেছে? মানে একটা জিনিস বুঝতেছি না, এটা কেমন কথা বলে? কেমন কথা কইতাছি মানে? সত্যি কথাই তো কইতাছি। তুমি আমার একবার ডাক দিবা না? হ্যাঁ, নাকি তোমার আত্মীয় স্বজন বাপ মা সবার দিলেই হয়ে যাবো জাত গোষ্ঠী, আর আমার বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সব জাহান্নামে যাক না, খালি তোমার জাত গোষ্ঠীর দিলেই হইব? এটা কেমন কথা কইতাছ? কেমন কথা কইতাছি মানে? আচ্ছা, তোমার আত্মীয় স্বজনের লিস্ট কি করতাম না? ঘোড়ার ডিম করতা তুমি, তুমি ঘোড়ার ডিমটা করতা। ওই যে তোমার বাপ পারে নিয়ে বইছো, তোমার আত্মীয় স্বজন ভাই বোন হ্যাঁ আতি গাতি যত যা আছে সবার নাম লিখবা, খালি আমার জাত গোষ্ঠী বাদ দিয়ে দিবা, বুঝো নাই? তোমার কি একবার বলছি যে তোমার আমার বলো না বকিতে, তুমি আমার ডাক দিতা? আমার ডাক দিছো তুমি? আমি যে বাসায় আছি না নাই তোমার তো খবরই নাই, তুমি বাপা নিয়ে বয়ে পড়ছো লিস্ট করতে। আরে বাবারে গত বছর যখন যে দিছি তখন তো একজন তোমরা সবাই কইলা হ্যাঁ বাকি বছর, হ্যাঁ বাকি বছর, লেগে চিন্তা করলাম এবার আগের লিস্টটা করে ফেলাই। এতে কি অপরাধ হয়ে গেছে গা? ও নিজের জাত গোষ্ঠীর লিস্ট আগে করবা না, পরে আমার জাত গোষ্ঠী দিতে পারো আর না পারো তাতে কি আহে যায়, তাই না? এটা কেমন ধরো কথা? কেমন তোর কথা কি আবার? তোমার বাপ মানে নিয়ে বইছো, কার কোন জায়গা কি আছে কারে দিতে হবে না দিতে হবে সব লিস্ট করবা। তোমার যদি আমার জাত গোষ্ঠী আমার বাপ মা আমার ভাই বোন আত্মীয় স্বজন দেওয়ার তোমার নিয়তি থাকতো তাহলে তুমি সবার আগে আমারই ডাক দিতা, বুঝো নাই? 4 লাখ টাকা দিয়ে গরু কিনছি, কম বেশি সবারই তো দেওয়া হইব। তোমার আত্মীয় স্বজন আছে আর কি আমার মাথায় নাই? এটা তুমি কেমন কথা কইতাছো যে তোমার আত্মীয় স্বজনের লিস্ট করবো না, তোমার ডাক দিয়ে লইতে হইব? তুমি কি ঘর থেকে যাইতেছো নি কোথাও? ওইটাই তো কইলাম, আমার আত্মীয় স্বজন যে দেওয়া লাগবে আমার বাপ মা ভাই বোনদের যে দেওয়া লাগবে এটা যদি তোমার মাথায় থাকতো তাহলে তোমার মাথায় এটাও থাকতো যে আমি বান্দা তো বাসার মধ্যে আছি, আমার তো ডাক ডাউন যেত না, খালি নিজের বাপ মা নিয়ে বয়ে পড়তো না। আচ্ছা ঠিক আছে, এতে তো রিয়েক্ট করার কি আছে? তোমার ডাক দিনে তুমি তো এখন আইছো, এখন তুই আমার আত্মীয় স্বজনের কারো নাম লেখি নেই, এই যে খাতায় পুরো খালি, এখন তুই কারো নাম লেখি নেই। আচ্ছা ঠিক আছে, তোমার আত্মীয় স্বজনের নামই আগে। অহন কেলে গেলে এখন লাগবো? আমার আত্মীয় স্বজন না দিলেও চলবো, খালি তোমার জাত গোষ্ঠীতে দাও গিয়া। বৌমা এটা কেমন কথা বলতেছো তুমি? আপনি কথা কইেন না। কি কথা কমু না? গেছে বছর কুরবানি দিয়েছে, তোমার আত্মীয় স্বজনে দেই নাই, তোমার বাপ মারে দেই নাই। কতগুলো করে মাংস দিছেন ওটা তো দেখছি, না পারতে দিছেন আপনি তো মুখের দিকে চোখের দিকে একজনে তাকান যায় না, ইমন করে দিছেন। না পড়তে দিছি মানে এটা কেমন কথা কইলা? গেছে বার তো গরু কিনছে ছোট, গোস্ত হয় নাই, গোস্ত হয়েছে কম, তার জন্য অল্প অল্প দিয়েছি সবাই। আপনার মায়ের বাসা যে কতগুলো মাংস পাঠাইছেন ওটাও কিন্তু আমি দেখছি আব্বা, কথা কইেন না আপনি। সবাই একরকম দিছি বৌমা, উল্টা পাল্টা কথা কইলো না। হ্যাঁ সবাই একরকম দিছেন না? ওই যে তোমরা এটা ঝগড়া করবা। আচ্ছা ঠিক আছে, তোমার আত্মীয় স্বজন যারা যারা আছে এখন নামই বলো, আর কেমনে কেমনে কি এটাই কর। কেমনে কেমনে কি তুমি জানো না? কেমনে কেমনে কি সব জায়গায় নাটক করে বহ কইতাছি, বহ। কি রে বৌমরে, তোর বউরে কয়া বহেন বহেন। না বইলে আবার দোষ ধরো নেই। হ্যাঁ কও। গর্ভবতী সব নাটক বাজ। আমার আব্বার নাম লেখো। পাশে লেখো 20 কেজি। 20 কেজি লেখো। মুখের দিকে তাকানোর কি আছে? জানতাম তো ঠাড়া পড়বো। লেখো 20 কেজি লেখো। 20 কেজি কম হয়ে জানা বৌমা? আমার আম্মার নাম লেখো। তোমার আব্বা আর তোমার আম্মা আলাদা, জোড়া লাগাই না তো, আলাদা আলাদা মানুষ। লেখো তুমি। এটা কেমন কথা কইলা? তোমার বাবা কি আলাদা থাকেনি? আমার মার একটু মাংস দিলে কি হইব আপনাকে? মহাভারত দর্শন দেওয়া যাইব? তো তোমার আব্বার নাম লেখলা, 20 কেজি লেখলা মাংস, তো তোমার মার নাম লেখি কি সমস্যা তোমার? লেখো জীবন। শ্বশুর শাশুড়ি তো এক সংসারই থাকি। আচ্ছা ঠিক আছে, লেখো। আমার ভাইয়ের নাম লেখো। আমার ভাই নতুন বিয়ে করছে, এখন রাতে মান সম্মান থাকবো না। লেখো। কি জানি তোমার ভাইয়ের নাম কি জানি? আলামিন। আলামিন। 20 কেজি লেখো। উমা কও। লেখো। আমার বইয়ের নাম লেখো। 10 কেজি লেখো। আমার ভাই সরুরের নাম লেখো। 10 কেজি লেখো। আমার বড় ভাইয়ের শ্বশুরের নাম লেখো। তোমার বড় ভাই শ্বশুরের নাম? তা লাগবে না? নতুন বিয়ে করছে আমার ভাই, না দিলে মান সম্মান থাকবো? কি জানি নাম আর? কুদ্দুস। 20 কেজি লেখো। 20 কেজি
লেহো 20 কেজি। লেখ এর বাইরে শ্বশুর বাড়ি। আমার বড় খালার নাম লেহো। 20 কেজি লেহো। কাকার নাম লেহো। কাকার বেশি দিন না, 10 কেজি লেহো। ফুপুর নাম লেহো। 10 কেজি লেহো। কম লাগবো? মুখের দিকে তাকা থেকে। সব তো তুমি কইতাছো। তা আছে না? তুমি জানো না? ওই আমার পাশে পাশে আন্টির নাম লেখো, রোকসানা আন্টি। আন্টি আমার অনেক ভালোবাসে। আরে 15 কেজি দিমু লেখো। রাবেয়া খালার নাম লেখো। 10 কেজি। মামার নাম লেখো না কে লিখে? বাবা খালি মুখের দিকে তাকায়। তুমি জানো না আমার কে আছে না নাই? 20 কেজি লেখো মামারে। 10 কেজি লিখছো কেন? খারাপ মনে করো লড়কেটা। 1 2 3 4 5 6 7 8 9 10 11। মনে করতেছ তোর বউ মনে করে লোক আরো আছে তো, আত্মীয় স্বজন অভাব নাই। ধরো ও সেলিম মামার নাম লেখো। মনে পড়ছে সেলিম মামা লেখ। ভুলে গেলে সমস্যা, বুঝো নাই? পরে কবে সবারে দিস করে দেই নাই। 20 কেজি লেখো। হ্যাঁ তো বাড়ি আছে, কম দাম যাবো না, বুঝো না? হেরাও কোরবানি দেয়। 12 জন হইছে। কারণ কি হচ্ছে 12 জন হইলে? লোক আছে না আরো? 20 20 40 40 50 60 70 80 90 100 110 10 20 20 30 35 35 আর হলো 10 45 45 45 আর হলো 10 55 55 আর হলো 20। কি হিসাব করো? কি হিসাবে? 55 আর 20 কত? 55 আর 20 কত তুমি জানো না? 75। তাহলে 175 কেজি গোস্ত তোমার এই যে 12টা লিস্ট দিলাই, 12টা লিস্টই মানে এক গরুর গোস্ত তুমি গনি দাও না। দেও লাগলে দিবা, ছোট গরু আনছো কেন? 4 লাখ টাকা গরু কিনছি। 4টা আনবা লাগলে, তারপর দেও লাগবে না? তাহলে এই যে বাকি যারা আছে আমগো এলাকার যারা আছে আমগো আত্মীয় স্বজন ভালো কি দিন। লোক আরো বাকি আছে আমার এখনো। আচ্ছা মনে কইরা এবার কইও আব্বা কও তোমারটা কও। তোর বড় জিগে আগে লেখাইতে পারবো কিনা? ও মনে করুক। শালিরা খালার নাম লেখো। ওই যে সেলিনা খালা লেখ। ওরা লাগলাম আমার ওটা দিয়ে দিমনে পরে। কইছি তো পরে দিয়ে দিমনে। তুমি যে কি দিবা আমার ভালো করে জানা আছে, বুঝছো? নাম ধরে ধরে মাংস ভাগ করবা। তোমার তো আপন খালা না। তো কি হইছে? আপনের মতোই। কত 2 কেজি? 5 কেজি রাখো। বৌমা 2 কেজি মাংস দেওয়া যায় কেউ রে? কি বৌমা কি কি পাশের বাড়ির খালা তোমার, হ্যারি দিবা 5 কেজি। 2 কেজি মাংস দেওয়া যায়? হ্যাঁ আব্বা কও কারা কারা মাংস দিও তুমি? মাংস আত্মীয় স্বজন কও। মাংস পাবি কই? মাংস শেষই। তুমি লিখতে থাকো, নামগুলো লিখতে বলো। লেখ, তোর বোনের নাম লেখ, ছোট বোনের নাম লেখ। কয় কেজি দিবি? তুই তো ভাই, দে 20 কেজি দে। কিসে কয় কেজি দিব? 20 কেজি গোস্ত দিব না? মাংস বলে নাই। আমার আত্মীয় স্বজনের নাম এখনো লিখতে পারলাম না, শেষ করে দিলেন। আপনার আত্মীয় স্বজনের নাম লেখা শুরু করে দিছেন, মাংস বলে দিতে পারবেন না, নাই শেষ হয়ে গেছে। তাহলে 20 কেজি আপনি মেয়ের কেমনে দিবেন আপনি? তা আমার মায়ের গরিব জায়গায় বিয়ে হয়েছে, ওর স্বামী কুরবানি দিতে পারে না, ও একমাত্র ভাই, তা ভাইয়ে কুরবানি দিতে যায় 20 কেজি গোস্ত পায় না? তাহলে আমার বাপ মারা যখন দিছি তখন তো চোখে লেগে গেল গা। হ্যাঁ আপনার মেয়েরা কেন 20 কেজি মাংস দেওয়া লাগবো? আচ্ছা আমি তো কিছু বুঝতেছি না। কি বুঝো না তুমি? আমার ছোট বোন, ওর বাড়িতে 20 কেজি গোস্ত। ছোট বোন দেখে 20 কেজি পাঠানো লাগবো? তো তোমার বোনের 5 কেজি লেখো। তোমার বোনের বাড়িতে তো 20 কেজি লাগলা, ভাইয়ের বাড়ি 20 কেজি লাগলা, আমার বোন। আমার ভাই বোনের লাগে তোমার ভাই বোনের জোড়া না, বুঝো নাই? আমার ভাইয়া নতুন বিয়া করছে, এই কারণে দিলাম 20 কেজি। শ্বশুর বাড়ি মান সম্মানের ব্যাপার আছে না? নাহলে 10 কেজি দিতাম। তোমার বোনে 5 কেজি লেখো। মানে বিয়ে করলে, তোমার বোনে তো নতুন বিয়া হয় নাই। মানে নতুন বিয়ে করলেই গোস্ত বাড়াই দিতে হইব? আপনি কথা কই না, তুমি 20 কেজি 20 কেজি বোমা, কমাও, 5 কেজি করো। তোমার ভাইয়া কোরবান দেয় না? আমার ভাই কোরবানি দেয়? হ্যাঁ দেয় না। আমার ভাই কোরবানি দিলে কি হইছে? তাহলে তোমার বোনের বাড়িতে ওর বোন জামাই যে কোরবানি দিছে, ওরা কি মাংস পায় না? এটাও তো পাও না। আপনি এত কথা কই না, 5 কেজি করো, নাহলে আমার কাছে দাও, আমি করি লিস্ট। কি শুরু করছো তুমি? আমি তো কিছু বুঝতাছি না। এই ও তোর ফুফুর নাম লেখ। হ্যাঁ গাও। 10 কেজি দে। ফুগুরে দিব 10 কেজি। তোর চাচার নাম হ্যাঁ ওই মহিলার বয়সে তো 10 কেজি মাংস খাই মরতে পারবো? তোর চাচার নাম হ্যাঁ কত কেজি দিবা? 10 কেজি লেখ।
ইপাই লইছেন নাকি? হ্যাঁ, সরকারি ইপাই লইছেন? রিলিফের মাল। আর কেন মাংস দেওয়া লাগবে? থো, আমি লেখা তুমি কারা কারা দেওয়া লাগবো। কি করতেছো তুমি এগুলো? কি করতাছি? হ্যাঁ, এইখানে একটা লিস্ট লিয়ে বইছি, তুমি আসা, তুমি এখানে অশান্তি শুরু করে দিলা। তোমার ফ্যামিলির নাম লেখি নাই, হ্যাঁ মনে হয় যে গোস দিম না, তুমি শুরু করে দিলে, হ্যাঁ নাম লেখাইলা। দেওয়াই তো না। তুমি যখন তোমার ফ্যামিলির নাম লেখাইলা, পাশে এত কিছু দেওয়া লাগবো। আমার বাবা কোনো ভেটু দিছে? এখন আমার যেহেতু আত্মীয় স্বজন আছে, তাকে তো দেওয়া লাগবো। আমি কুরবানি আমি দিতেছি। তোমার শ্বশুর বাড়ির দায়িত্ব আগে পালন করতে হইব, কারণ তুমি তাদের মেয়ের জামাই, বুঝো নাই? না দিলে তোমার মান সম্মান থাকবো না। মান সম্মান তোমার আত্মীয় স্বজনে না দিলেও চলবো। হ্যাঁ বাড়িতে না দিলে যদি আমার মান সম্মান না থাকে, আমার মান সম্মান তো আমার দরকার নাই। আগে হলো আমার আত্মীয় স্বজন, আমার বাড়ি প্রতিবেশী, তারপর যদি আমি পারি আমার শ্বশুর শাশুড়ি, হ্যাঁ আত্মীয় স্বজনকে দিব। কি কইলা? মানে পারলে দিবা, না পারলে নাই? এটা তো ধরাবান্ধা নাই যে 20 কেজি দিতে হইব, 10 কেজি দিতে হইব। কেন কেন তা গরু কোরবানি দিবা কিসের জন্য তুমি? তোমার তো দেওয়ার দরকার নেই। গরু কোরবানি দেওয়ার দরকার আছে যদি তুমি আমার বাপের বাড়ি না দিতে পারো, আমার আত্মীয় স্বজনে না দিতে পারো। আচ্ছা, গরু কুরবানি দিতেছি কি তোমার আত্মীয় স্বজন, তোমার বাপ মা, তোমার পাড়া প্রতিবেশী যারা আছে, হ্যাঁ গোস্ত খাওয়ানোর জন্য, হ্যাঁ গরুই দিবা আগে। হ্যাঁ গরু সবার আগে দিবা। কুরবানি দিতেছি হইছে আল্লাহ রাজি খুশি করার জন্য। তারপর হইছে আমার এলাকার আমার আত্মীয় স্বজন গরিব মিসকিন যারা আছে, সারা বছর যারা মাংস কিনা খাইতে পারে না, তাদেরকে দেওয়ার জন্য। এখন হচ্ছে তোমার বাপের বাড়ি 20 কেজি না দিলে মান সম্মান থাকবে না, তোমার ভাইয়ের শ্বশুর বাড়ি 10 কেজি দিতে হইব, তোমার বোনের শ্বশুর বাড়ি দিতে হইব, এমন মান সম্মান তোমার দরকার নেই। তুমি কোরবানি দিছো, আমার বাপের বাড়ি মাংস দেওয়ার লেগে দাও নাই, তোমার বোনের বাসায় পাঠানোর লেগে দিছো, ফুপুর বাসায় পাঠানোর লেগে দিছো, তাই না? হ্যাঁ, অশান্তি আর করো না, লিস্টটা করতে দাও। অশান্তি আর করো না, চুপচাপ বইয়া থাকো। বাবারে বাবা, 5 কেজি মাংস দিবা সবাইরে, কই দিলাম। কুরবানি দিমু আল্লাহ রাজি খুশি করার জন্য। বাবারে বাবা, শুরু করে দিছে কি? তোমার বোনে 10 কেজি দিলে, তোমার ফুপুরও 10 কেজি দিলে আল্লাহ খুশি হয়ে যাবে একদম। তুমি একটা জিনিস কেন বুঝতেছো না? আমার বোনের লোক, আমার ভাই বোনের লোক তুমি কেন বুঝবো? হিসাব করবো না? আমার আত্মীয় স্বজন, আমার ভাই বোন, আমার বাপারে দিলে তোমার বাপা হিসাব করবো, তুমি হিসাব করবা, তা আমি হিসাব করবো না? আচ্ছা, আমার আত্মীয় স্বজন লাগে তোমার আত্মীয় স্বজনের তুলনা হইব? অবশ্যই তুলনা। কিভাবে? তোমার আত্মীয় স্বজনে যা দিবা তার থেকে দ্বিগুণ দিতে হইব আমার আত্মীয় স্বজনে। কেন? অবশ্যই দিতে হইব, কারণ তুমি তাদের মেয়ের জামাই। তোমার আত্মীয় স্বজন তো আমাদের প্রাপ্য না। অবশ্যই পাবো। আমার আত্মীয় স্বজন আগে, এরপর হচ্ছে তোমার আত্মীয় স্বজন। আমি পারলে দিমু, না পারলে নাই। ওরে বাবা, পারলে দিব, না পারলে নাই। এটা কি মগের মুলুক নাকি যে তোমার আত্মীয় স্বজনকে তুমি সব দিয়ে দিবা আর আমার হাইডি ঢেউটিন? এই গ্যাঞ্জাম করিস না। ওই চাল একটা দিয়ে গরু আনছিস না, যা মাংস হয় তো শ্বশুর বাড়ি পাঠাই দে সব। এই বাবু তো আমি দেখতেছি অনেক। এই কি করবি আর? দেওস না, মামা তো ভাইয়ের শ্বশুর বাড়ি 20 কেজি তোর বউয়ের, মানে ওই বাড়ির দায়িত্ব নামগো নিতে হইব। আচ্ছা কও, তোমরা কও, ওটা দেওয়ানোর সময় আমি দেখবো। দেওয়ানোর সময় কি দেখবা? 1 কেজি মাংস যদি কম যায় না, তারপর দেখবা কি করি। তাহলে জাগো এত মাংস খাওয়ার সব, যারা পরের বাড়িতে 20 কেজি করে আশা করে, এরা গরু কিনা লইতে পারে না? কি কইলা? কি কইলাম বোঝো না? আমি কুরবানি দিতেছি 4 লাখ টাকা দেখি, তোমার গোষ্ঠীর একজনের কন্ট্যাক্ট লওয়ানোর লেগে নেই, লিস্ট করার লেগে নেই যে 20 কেজি 30 কেজি করে দেওয়ার লেগে নাকি? আমার সামর্থ্য যা থাকবো আমি তাই দিব, এর বেশি তুমি কোনো কথা কইতে পারবে না। আমার আত্মীয় স্বজন, আমার বাপ, আমার ভাই বোন তুমি মাংস দিতে পারবে না? হ্যাঁ, তাইলে তুমি কেউ দিতে পারবে না, বুঝো নাই? দাও লোন দাও। কি করতেছো তুমি? যদি আমার বাপের বাড়ি, আমার আত্মীয় স্বজন, আমার ভাই বোনের বাসায় মাংস না যায়, তাহলে কারো বাসায় যাইবো না। মাংস যাইবো না, যাইবো না। আমার সামর্থ্য অনুযায়ী যা পায় তারা তা যাইবো। আমি তো 20 কেজি 30 কেজি করে লিস্ট করে যা যা আমি লিস্ট করছি তাই তোমার দিতে হইব। আর যদি না পারো তাহলে তোমার বোনের বাসা, তোমার আত্মীয় স্বজন, তোমার মামা, তোমার এই ইসি খিসি কারো বাসায় যেতে পারবো না মাংস, কয়ে দিলাম। আমিও যেতে দিব না। আচ্ছা, আমার আত্মীয় স্বজনের সাথে তোর আত্মীয় স্বজনের তুলনা তুই কেন করছ? অবশ্যই তুলনা। কেন? তোমার আত্মীয় স্বজনরা যদি 2 টাকা দাও, আমার আত্মীয় স্বজনরা 10 টাকা দিতে হইব। কি লেগা? অবশ্যই দিতে হইব, কারণ তুমি তাদের মেয়ের জামাই। মেয়ে জামাই দেখা কি আমি এগো কাছে মাথা বিচ্ছা ফলাইছি নাকি? হ্যাঁ, বেচা ফেলাইছো। হ্যাঁ, এই যে ডায়েরি দে। না, খাতা দিব না আমি। দিবি না? না। দিবি না? হ্যাঁ, প্রত্যেকটা সময় তুই অশান্তি করছ কেন? তোর সমস্যা কি? গরু কিনছি, কুরবানি দেবো আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য। আমাদের আত্মীয় স্বজন যারা যা আছে, আমাদের তৌফিক অনুযায়ী যা হয় আমরা সবার বন্টন করে দিব। হ্যাঁ, প্রতিবার রাজি খুশি লিখে দাও, আল্লাহ রাজি খুশি লিখে দাও না? বোনের বাসায় 10 কেজি, ফুপুর বাসায় 10 কেজি, এটি আল্লাহ রাজি খুশি না? আমার বোনের লাগে কি তোর 2 কেজি দিবা, 2 কেজি সবারে 2 কেজি দিবা, তাহলে বুঝমু যে আল্লাহ রাজি খুশি লিখে দাও। আমার বোনের লগে কি তোর আত্মীয় স্বজনের তুলনা? অবশ্যই তুলনা। নিজের আত্মীয় স্বজনের তো বস্তায় বস্তায় মাংস পাঠাই দাও, তখন তো চিন্তা করো না যে আল্লাহ রাজি খুশি লিখে দিছি। তোর বউর আমার কথা কইলে সমস্যা না তোমার? তোর বউর কথা হয়েছে কি, ওই আল্লাহ রাজি খুশি করা লাগবে না।
তোর শ্বশুর শাশুড়ি খুশি কর, তার বাপ মায়ের খুশি কর, ওই মামতো ভাইয়ের শ্বশুর বাড়ি হ্যাঁ খুশি কর, তাহলে আল্লাহ রাজ্যে খুশি হইব। না আমার বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ খুশি করা লাগবে না, খালি আপনাকে খুশি করলো জীবিকা। আচ্ছা বৌমা, তোমার যে বিয়ে আপনি কি দিছে করেন? তোমার মা বাবা আমার বাড়িতে কি একটা গরু পাঠাইছে নাকি ছাগল পাঠাইছে? আমার বাপা আপনার বাড়িতে গরু পাঠাইবো কেন? আপনার কি ছোট লোক? গরু খান নাই জীবন? না না না, আমরা ছোট আর লোকই। তোমরা ছোট লোক, কি আমরা ছোট লোক? আপনি আমার 20 দেখাবেন কেজি না? করে মাংস চাও? অবশ্যই চাইবো। না, ফ্যামিলি থেকে চাইবো। এই চুপ থাকো বৌমা, না নাম ঠিকই কইছো, আমরা ছোট লোক আর তোমরা আত্মীয় সব বড় লোক। বড় লোকই তো দেখেন না? ওই বড় লোক দেখেই তো ওই যে 20 কেজি 20 কেজি 20 কেজি, পাশের খালার 10 কেজি, বুঝো না? অবশ্যই ছোট লোক না দেখেই তো কম দেওয়া যাবে না। আপনাকে মতো ফকির নিলে ঠিকই 2 কেজি করে পাঠাই দিতাম। তাহলে ফকিরদের থেকে নিবে কেন 20 কেজি করে? অবশ্যই নিব, আপনাদের থেকে নেই না, আমার স্বামীর গরু, আমার স্বামীর টাকা দিয়ে গরু কিনা। আপনি এত কথা বলার কে? এটা আমার ছেলে। তো তো কি হইছে? এই চুপ থাকো। ও তোমার বাবা কইতেছে ওইগুলো শুনো না তুমি? খালি আমার কথা তোমার কানে বাজে। অশান্তি তো তুমি করতেছ, আমার বাপ মা যেন অশান্তি করতেছে না। অশান্তি আমার বাপ মা তো একবারও কয় না যে তো শ্বশুর বাড়ি এত দেওয়া লাগবে কেন। তুমি তো দেওয়া- সবাই দাও, তোমার আত্মীয় স্বজন তোমার বাপ মার ইয়ের ভিতরে বইরা রাখো, বুঝছো? আমি যাইতাছি আমার বাপের বাড়ি, তোমার সংসার আমি করবো না। একটা গরু লিখে এত কাহিনী তোমার। বাবা রে বাবা, তোর বোর সাহস দেখছস? হ্যাঁ, কত বড় লিস্ট করলো, আর সবার লেগে 20 কেজি 20 কেজি 20 কেজি 20 কেজি। পাশের বাড়ি খালা ডাকে, রক্তের কেউই না, হ্যাঁ বলে দিতে হইবে 10 কেজি। 1 কেজিও দিম না, বুঝো নাই? 1 কেজিও দিম না। ওই প্রতি বছর দেই তো, জিবা বড় হয়ে গেছে। এবার নিয়ে করছি 1 কেজি দিম না, অশান্তি করছে না, আর আত্মীয় স্বজন 1 কেজি কুছো দিম না। না থাক, ওই অন্যায় করলে তুই অন্যায় করবি নি। ওই আর তোর শ্বশুর শাশুড়ে ওই 20 কেজি দিস, বেশি লাগবো না। অবস্থাটা কি করলো দেখছো? মানে 1 গরু দিতে পর বাপের বাড়ি। তাও তো আবার কইলে হইতো যে রক্তে আত্মীয় স্বজন হইলে হইতো। লতা পাতা খেতা কথা সবটাই নিয়ে আনছে। যে লিস্ট দিয়েছে আমি ঠিক মতো নামও জানি না, আমি চিনিও না। এই প্রতি বছর গরু কিনলে একটা অশান্তি। আমি নিয়ত করছি আগামীবার থেকে আর গরু কিনতাম না, কুরবানি দিতাম না, মাংস কিনে না খামো, এটাই ভালো। না না শোন বাবা, আমাদের ঘরে কম রাইখা আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দিয়ে দিস, আর গরিব দুঃখী মানুষকে দিয়ে দিস। এলাকায় আমার একটা মানিজিত আছে, হ, অনেক গরিব আছে। এই যে মসজিদে গেলে নামাজ পড়ে আইতে গেলে অনেকে ধরে, কয়, কি ও কাকা কুরবানি দিবেন না? এরা গরিব মানুষ, ওরা তো বছর 1 কেজি গোস্ত কিনে খাইতে পারে না, বুঝছিস না? যদি কুরবানি না দাস রাগ কইরা এরা পাইব কিনতে। তুমি দেখতাছ অবস্থাটা কি? টাকার ট্যাগও যাইতাছে, বদনামও হইতাছে, হেয়ার পর ঘরের মধ্যে অশান্তি। এই প্রতি বছর এই একই নাটক। যে তোর ঘরের নাটক না, যে আমার সমাজে অনেক ঘরে এরকম হয়, কুরবানি আইলে কিন্তু বউর আত্মীয় স্বজন ওরা মন খারাপ করিস না। ঠিক আছে, ধরো আমি তো বাইরে যাইতেছি। আচ্ছা তাড়াতাড়ি পড়িস। আহ